নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা এসএসসি জিডি রিলেটেড ভিডিওটি করতে চলেছি। এই ভিডিওর মাধ্যমে মূলত আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে রেজাল্ট কবে নাগাদ আসতে পারে, 2 নম্বর ভ্যাকান্সি কি বাড়তে চলেছে, এবং 3 নম্বর রয়েছে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কেমন যেতে পারে মাঠের জন্য। বন্ধুরা, বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে। যে সমস্ত বন্ধুরা অবশ্যই চ্যানেলে নতুন ভিজিট করছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবার জন্য। চলুন তাহলে বিস্তারিত দেখি রেজাল্ট কবে নাগাদ আসতে পারে। বন্ধুরা, আমরা দীর্ঘদিন অপেক্ষা করছি, কিন্তু স্কোর কার্ড অর্থাৎ অ্যান্সার কি প্রকাশ হয়ে গেল, প্রায় 1-1.5 মাসের অধিক সময় পার হয়ে গেছে। অনেকেই সন্দিহান হয়ে পড়ছে। আমরা যদি এসএসসি রেজাল্টের দিকে তাকাই, রেজাল্ট কিন্তু আগামী মাস ছাড়া আসবে না। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের পরও কিন্তু রেজাল্ট তোমাদের প্রকাশিত হতে চলেছে। এসএসসি জিডির পেট অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যে রেজাল্ট, সেটা কিন্তু আগামী সেকেন্ড সপ্তাহ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু তৃতীয় সপ্তাহের মধ্যে রেজাল্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং ফিজিক্যাল যেটা সে মাঠ অর্থাৎ মাঠ কিন্তু তোমাদের অক্টোবরে হবে না, নভেম্বরের দিকে, কিন্তু নভেম্বরের প্রথম থেকে শুরু হয়ে যাবে এবং অক্টোবর থেকে তোমরা ফিজিক্যালের অ্যাডমিট কার্ড পাবে। বোঝা গেল? তাহলে রেজাল্ট কবে নাগাদ আসতে হবে? রেজাল্ট আসবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের পর। যে কোনো সময় কিন্তু রেজাল্ট প্রকাশ করে দিতে পারে এসএসসি জিডির তরফ থেকে, এবং তোমাদের মাঠ শুরু হবে নভেম্বর। অক্টোবর মাসে তোমরা অ্যাডমিট পাবে এবং নভেম্বর মাস থেকে তোমাদের মাঠ শুরু হয়ে যাবে। বোঝা গেল? এবার চলো নেক্সট যে কোশ্চেনটার উপর আমরা উত্তর খোঁজার চেষ্টা করব, সেটা হচ্ছে ভ্যাকান্সি কি বাড়তে চলেছে। বন্ধুরা, আমরা যদি 2025-এর 26 যে এসএসসি জিডি রিক্রুটমেন্ট এর পরীক্ষা হয়ে গেছে অলরেডি, ফিজিক্যাল বাকি রয়েছে এখনও, বাকিটা আমরা পরে আলোচনা করছি। যে ভ্যাকান্সি যদি দেখি, টেন্টেটিভ ভ্যাকান্সি অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ অ্যান্ড এসএসএফ অ্যান্ড রাইফেল জিডি আসাম রাইফেল 2026 অ্যাজ অন 18/12/2025। এখানে কিন্তু ভ্যাকান্সি যেটা সেটা কিন্তু টেন্টেটিভলি লেখা রয়েছে। টেন্টেটিভ ভ্যাকান্সি কিন্তু দিয়েছে, এবং সেটা যদি আমরা দেখি 18/12/25 হিসাবে যে ভ্যাকান্সিটি, সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে এসএসসি অনেকগুলো পরীক্ষা কন্ডাক্ট করে থাকে। এসএসসি সিজিএল, এমটিএস, ফেজ, তারপর রয়েছে সিএসএসএল। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু ভ্যাকান্সি প্রথমে টেন্টেটিভ দেওয়া থাকে, পরবর্তীকালে কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ হয়। আমি আমার দীর্ঘ জীবনের প্রায় 12 থেকে 13 বছর আমি অনলাইনের কাজ করছি। সেখানে কিন্তু দেখি প্রতিনিয়ত আমি অনলাইনে, বিশেষত চাকরি বিষয়ে আমি ফর্ম ফিল আপটা বেশি করে থাকি, চাকরির বিষয়ে কাজগুলো বেশি করি। এবং সেখানে যদি আমি দেখি বিষয়টি যে টেন্টেটিভ ভ্যাকান্সি কিন্তু এসএসসি জিডি, সিএসএসএল, সিজিএল, এমটিএস প্রত্যেকেই থাকে, এবং রেজাল্টের আগেই কিন্তু হট করে কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ হয়ে যায়। এসএসসি জিডির ক্ষেত্রেও সেটাই হতে চলেছে। একটু ধৈর্য ধরতে হবে। যারা অধৈর্য হয়েছে, যারা ভাবছে আমরা চাকরিটা পাবো না এই ভ্যাকান্সিতে, তাদেরকে বলবো ভ্যাকান্সি কিন্তু 43,000-এর উপরে ভ্যাকান্সি আসতে চলেছে। এবং ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি কিন্তু অনেকটাই বেশি আসবে, বিশেষ করে বিএসএফ পোস্টে। ওয়েস্ট বেঙ্গলের বিএসএফ পোস্টে কিন্তু ভ্যাকান্সি অনেকটাই বেশি আসতে চলেছে। যারা রেজাল্টের অপেক্ষা করছে এবং টেনশনেও রয়েছে যে আমরা মাঠে যাব কি না, আমাদের তো এই রেজাল্ট হয়েছে, আমার তো 90 পেয়েছি, আমি তো 85 পেয়েছি, আমি মাঠে গিয়ে কী করব, আমি কি ডাক পাবো? তাদেরকে বলবে একটু ধৈর্য ধরতে, ভ্যাকান্সি বাড়বে, এবং সেই যে ভ্যাকান্সিটা সেটা কিন্তু রেজাল্টের আগেই বেড়ে যাবে। আমরা যদি পুরনো ভ্যাকান্সির দিকে নজর দিই, টোটাল ভ্যাকান্সি ছিল 25,487টা, ঠিক আছে। এর মধ্যে মেয়েদের যে ভ্যাকান্সিটা ছিল 2020টা ভ্যাকান্সি মেয়েদের, এবং ছেলেদের হচ্ছে 23,467টা। বিএসএফ ছেলেদের রয়েছে কত? 524টা। বিএসএফের মাত্র 524টা ভ্যাকান্সি হয় কোনো দিন? কি শুনেছো তোমরা? সিআইএসএফ হচ্ছে 13,135। এ যাবৎকাল আমরা বিএসএফে দেখেছি ভ্যাকান্সি সব থেকে বেশি, এবং বিএসএফে সব থেকে কাট অফ কম যায় ওই জন্যই, ঠিক আছে। সেই জন্য বিএসএফে কোনো দিনই ভ্যাকান্সি এই 524টা আসবে না। এবং মেয়েদের দেখো ভ্যাকান্সি, বিএসএফ যদি আমরা দেখি 92টা মাত্র ভ্যাকান্সি। এইরকম ভ্যাকান্সি কোনো দিন আসে? ভ্যাকান্সি অবশ্যই বাড়তে চলেছে, তোমরা লিখে নাও। আজকের ডেট দিয়ে তোমরা লিখে নাও যে দাদা বলেছিল যে ভ্যাকান্সি বাড়বে, ভ্যাকান্সি বাড়তে চলেছে। তোমাদের কাছ থেকে একটা পরিষ্কার এই বিষয়টা যে
বিএসএফে মাত্র 524টা ভ্যাকান্সি। এ তো একটা ছোট রাজ্যেতে লেগে যাবে 524টা ভ্যাকান্সি বিএসএফ। আমাদের মতো ওয়েস্ট বেঙ্গলে তো কত ভ্যাকান্সি লাগবে তার ঠিক নেই। সেজন্য অপেক্ষা করতে হবে, তোমাদের দীর্ঘদিন অপেক্ষা করছো। অন্যান্য বছর কিন্তু এখন পর্যন্ত মাঠ সব কিছু কমপ্লিট হয়ে যায়, এই বছর কিন্তু পুরো পরীক্ষা দেখেই তোমরা কিন্তু একটু সমস্যায় পড়েছো। কেমন পরীক্ষাটা তোমরা ঠিকঠাক দিতে পারোনি, সেন্টারের গড়পড়ের জন্য, কোশ্চেনও সেরকম উল্টোপাল্টা কোশ্চেন, বিভিন্ন কারণ কিন্তু সমস্যায় জর্জরিত হয়েছে স্টুডেন্টরা। সেজন্য বলবে একটু ধৈর্য ধরতে, ধৈর্য ধরলেই কিন্তু তোমরা তোমাদের সুফল তোমরা পাবে। একটু ধৈর্য ধরো, ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ হবে, বলে রাখছি ভ্যাকান্সি ইনক্রিজ হবে। ভ্যাকান্সি কিন্তু 43,000 প্লাস ভ্যাকান্সি হতে চলেছে 2026-এ যে রিক্রুটমেন্ট অনগোয়িং রয়েছে তোমাদের সেটা, এবং সেটা কিন্তু রেজাল্টের আগেই ভ্যাকান্সিটা চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, এবং আজকের শেষ যে প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব যে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কেমন যেতে পারে। ওয়েস্ট বেঙ্গলের প্রথমে আমরা জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ বের করব, জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ। তারপরে নেক্সট আমরা আলোচনা করব বর্ডার ডিস্ট্রিক্ট, নেক্সট আমরা আলোচনা করব নকশাল ডিস্ট্রিক্টের কাট অফ কেমন যেতে পারে। প্রত্যেককে বলবো ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখো, বুঝতে পারবা, তোমার যে মনের ভেতরে যে কনফিউশন সেটা কিন্তু দূর হবে। আমরা যদি জেনারেল ডিস্ট্রিক্টের দিকে নজর দিই, ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্টে যদি আমরা নজর দিই, জেনারেল ডিস্ট্রিক্ট যদি আমরা নজর দিই, তাহলে জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ কেমন যেতে পারে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। জেনারেল ডিস্ট্রিক্টে যারা জেনারেল রয়েছে, অর্থাৎ ইউআর ক্যাটাগরির স্টুডেন্ট যারা রয়েছে, ইউআরদের কাট অফ যেতে পারে 86 থেকে 90-এর মধ্যে। ঠিক আছে, এটা কিন্তু অনলি মাঠের কাট অফ আমি বলছি। ঠিক আছে, তারপরে এসসিদের যদি আমরা দেখি কাট অফ 70 থেকে 72 কিন্তু এসসিদের কাট অফ যেতে পারে। তারপর যদি আমরা এসটিদের কাট অফ দেখি, এসটিদের কাট অফ যেতে পারে 76 থেকে 78। যদি ওবিসিদের কাট অফের দিকে আমরা নজর দিই, ওবিসির কাট অফ যেতে পারে 80 থেকে 82। বোঝা গেল? তাহলে পরিষ্কার হলো তোমাদের সামনে যে ওয়েস্ট বেঙ্গলে যে জেনারেল ডিস্ট্রিক্ট রয়েছে, সেই জেনারেল ডিস্ট্রিক্টে যদি ইউআরদের কারোর স্কোর 86 থেকে 90-এর মধ্যে হয়, তাহলে তুমি মাঠের জন্য প্রস্তুতি নিতে থাকো। এসসিতে যদি কারোর স্কোর 70 থেকে 72 হয়, তোমরা মাঠের জন্য প্রস্তুতি নাও। এসটিতে যদি কারোর স্কোর 76 থেকে 78 হয়, তোমরা মাঠের জন্য প্রস্তুতি নাও। এবং ওবিসিদের যদি কারোর স্কোর 80 থেকে 82-এর মধ্যে হয়, তাহলে তোমরা মাঠের জন্য প্রিপারেশন নিতে শুরু করো। বোঝা গেল? আর একটা যেটা আছে তোমাদের ক্যাটাগরি একটা বাদ গেছে, সেটা হচ্ছে ইডব্লিউএস। ইডব্লিউএস যদি কারোর স্কোর 45 থেকে 50 হয় জেনারেল ডিস্ট্রিক্টে, তাহলে তোমরা কিন্তু মাঠের জন্য প্রস্তুতি নিতে পারো। এবার যদি জেনারেল ডিস্ট্রিক্টে আমরা ইউআরদের ভ্যাকান্সি দেখি, 362টা ইউআরদের ভ্যাকান্সি রয়েছে জেনারেল ডিস্ট্রিক্টে। এসসিদের ভ্যাকান্সি রয়েছে জেনারেল ডিস্ট্রিক্টে 209টি। যদি আমরা এসটিদের ভ্যাকান্সি দেখি, এসটিদের ভ্যাকান্সি রয়েছে 34টা, এবং ওবিসিদের ভ্যাকান্সি রয়েছে 200টা, এবং ইডব্লিউএসদের ভ্যাকান্সি রয়েছে তোমাদের 92টা। ঠিক আছে, ইউআরদের ভ্যাকান্সি হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের 362, এসসিদের ভ্যাকান্সি রয়েছে 209টি, এসটিদের ভ্যাকান্সি রয়েছে 34টি, ওবিসিদের ভ্যাকান্সি রয়েছে 200টি, এবং ইডব্লিউএসদের ভ্যাকান্সি রয়েছে 92টি। বোঝা গেল? নেক্সট আমরা যেটা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট। ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ কেমন যেতে পারে সেটা কিন্তু আমরা আলোচনা করব এবার ভিডিওতে। প্রত্যেকে কিন্তু ফুল নজর রাখো। যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টের দিকে নজর দিই, বর্ডার ডিস্ট্রিক্টে টোটাল ভ্যাকান্সি রয়েছে 1757টি। বোঝা গেল? একটা ভালো রকমের কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এই ভ্যাকান্সিটা কিন্তু আমি শুধুমাত্র বলছি 25,487 যে এসএসসি জিডির ভ্যাকান্সি রয়েছে, সেই ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ হওয়ার পরে কত ভ্যাকান্সি হবে সেটা কিন্তু পরবর্তীকালে ভিডিওতে জানাবো আমি। বর্ডার ডিস্ট্রিক্টে যদি ইউআরদের কাট অফ 70 থেকে 72 থাকে, তাহলে মাঠের জন্য প্রিপারেশন নিতে পারো, এবং ইউআরদের ভ্যাকান্সি রয়েছে 712টি। বোঝা গেল? নেক্সট হচ্ছে এসসি। এসসিদের বর্ডার ডিস্ট্রিক্টে কাট অফ যেতে পারে 60 থেকে 65, এবং টোটাল যে ভ্যাকান্সি রয়েছে এসসিদের 410টি। নেক্সট হচ্ছে এসটি। এসটিদের কাট অফ যেতে পারে 55 থেকে 60-এর মধ্যে, এবং ভ্যাকান্সি রয়েছে এসটিদের টোটাল 64টা। নেক্সট যদি আমরা দেখি ওবিসি। ওবিসি যদি কারোর স্কোর
49 থেকে 54-এর মধ্যে থাকে এবং সে মাঠের জন্য প্রিপারেশন নিতে পারে এবং টোটাল ভ্যাকান্সি রয়েছে ওবিসিতে 392টি। ইডব্লিউএস যারা রয়েছে ইডব্লিউএসদের যদি কারোর 40 থেকে 45-এর মধ্যে স্কোর থাকে তাহলে তোমরা ইডব্লিউএস এর জন্য প্রিপারেশন নিতে পারো এবং ইডব্লিউএস এর টোটাল ভ্যাকান্সি রয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে 179টি এবং মূলত এটা আমরা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের কথা কিন্তু বলছি, নট ফিমেল ক্যান্ডিডেটদের। আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টে টোটাল ভ্যাকান্সি রয়েছে 1757টি। ইউআরদের যদি কারোর স্কোর 70 থেকে 72-এর মধ্যে থাকে তা সে কিন্তু মাঠের জন্য প্রিপারেশন নিতে পারে। ইউআরদের ভ্যাকান্সি রয়েছে 712টি। এসসি যদি কারোর স্কোর 60 থেকে 65-এর মধ্যে হয় সে মাঠের জন্য প্রিপারেশন নিতে পারো এবং এসসিদের ভ্যাকান্সি রয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে 410টি। এসটিদের কারোর স্কোর যদি 55 থেকে 60-এর মধ্যে হয় তুমি মাঠের জন্য প্রিপারেশন নিতে পারো এবং টোটাল ভ্যাকান্সি রয়েছে 64টি। ওবিসিতে যদি কারোর স্কোর 49 থেকে 54-এর মধ্যে হয় সে মাঠের জন্য প্রিপারেশন নিতে পারে এবং টোটাল যে শূন্য পদ রয়েছে 392টি। নেক্সট হচ্ছে ইডব্লিউএস। ইডব্লিউএস যদি কারোর স্কোর 40 থেকে 45-এর মধ্যে থাকে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টে এবং সে মাঠের জন্য প্রিপারেশন নিতে পারে এবং মোট শূন্য পদ রয়েছে 179টি। বোঝা গেল? নেক্সট আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্টে কাট অফ কেমন যেতে পারে। নকশাল ডিস্ট্রিক্ট যে যারা ইউআর ক্যাটাগরির মধ্যে পড়ছো, ইউআর যদি কারোর স্কোর 65 থেকে 70-এর মধ্যে থাকে তাহলে তোমরা কিন্তু রানের জন্য প্রিপারেশন নাও, রানে ডাক পাবে। নেক্সট হচ্ছে এসসি যদি কারোর স্কোর 55 থেকে 60-এর মধ্যে হয় তোমরা কিন্তু রানের জন্য ডাক পাবে। এসটি যদি কারোর স্কোর 50 থেকে 55 হয় তোমরা মাঠের জন্য ডাক পাবে। ওবিসি যদি কারোর স্কোর 45 থেকে 50-এর মধ্যে হয় নকশাল ডিস্ট্রিক্টে তোমরা মাঠের জন্য ডাক পাবে এবং ইডব্লিউএস যদি কারোর স্কোর 35 থেকে 42 মধ্যে হয়, নকশাল ডিস্ট্রিক্টের কথা বলছি কিন্তু আমি, 35 থেকে 42-এর মধ্যে হয় তাহলে তোমরা কিন্তু মাঠের জন্য প্রিপারেশন নিতে পারো। বন্ধুরা, আমরা ওয়েস্ট বেঙ্গলের 3টে যে ক্যাটাগরি রয়েছে জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট, এই 3টে ডিস্ট্রিক্ট নিয়ে কিন্তু আলোচনা করলাম ভিডিওতে এবং যে স্কোরগুলো বললাম এই স্কোরের বাইরে কিন্তু কাট অফ যাবে না। ফিজিক্যালের কাট অফ মেল ক্যান্ডিডেটদের, ফিজিক্যাল মেল ক্যান্ডিডেট কাট অফ কিন্তু এইরকম যাবে, তার বেশি কিন্তু যাবে না। বোঝা গেল? যাদের এই স্কোরের মধ্যে স্কোর হচ্ছে এইরকম তারা অবশ্যই মাঠের জন্য প্রিপারেশন নিয়ে নাও, একটু ধৈর্য ধরো, মাঠ কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল বিশেষ ভিডিও এসএসসি জিডি সংক্রান্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।